5 মাসে অন্তর্বর্তী সরকারের সফলতার পাশাপাশি কিছু ঘাটতিও রয়েছে বলে মনে করেন রাজনীতি, অর্থনীতি ও পররাষ্ট্রনীতি বিশ্লেষকরা। তারা বলছেন, এ সময় প্রত্যাশা অনুযায়ী জনগণের কাঙ্ক্ষিত চাহিদা মেটানো যায়নি। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলেও অর্থনীতি ও রাজনীতি এখনও স্থিতিশীল নয়। সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনী হওয়া উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল পর্বতসম, কিন্তু জন আকাঙ্ক্ষা অনুযায়ী সরকারের কার্যক্রমের অগ্রগতি প্রত্যাশিত নয় বলে মনে করছেন রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকরা। গেল 6 মাসে বন্ধ হয়েছে 100টি কারখানা। মব জাস্টিসের ঘটনা কিছুটা কমলেও বৈষম্য বিরোধী শিক্ষার্থী এবং সরকারের মধ্যে সমন্বয়ের অভাবও চোখে পড়ছে। নিত্যপণ্যের দামও আশানুরূপ কমেনি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জাতীয় ঐক্যের জন্য অন্তর্বর্তী সরকারের যে সংলাপ তা আরো সন্তোষজনক হতে পারত। আমার বলতে কোনো দ্বিধা নেই যে সরকার যেভাবে এবং যত স্বল্প সময়ের নোটিশ এবং স্বল্প সময়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসেছিল, সেটি আসলে আরো ভালো হতে পারতো, আরো ইফেক্টিভ হতে পারতো। এবং আমার ব্যক্তিগতভাবে যেটা আমি বললাম, এই জায়গাটিতেই সবচেয়ে বড় সমস্যাটা তৈরি করছে। এই জন্য সরকারের উচিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরো আলোচনায় নিযুক্ত হওয়া। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, ভারতের সাথে সম্পর্ক এখনও স্পর্শকাতর অবস্থায় রয়েছে। বর্তমান সরকার এ বিষয়ে সামনে এগোতে পারেনি। পশ্চিমা জগতের মোটামুটি সমর্থন ভালো পেয়েছে। সম্পর্কের সবচেয়ে জটিল জায়গা এখন আমরা ভারতের সাথে এখন অতিক্রম করছি। এই জায়গাতে কিছু আনুষ্ঠানিকতা আমি দেখেছি। বাংলাদেশ ভারত সম্পর্ক এখন আমার কাছে মনে হচ্ছে এই আনুষ্ঠানিকতার বাইরে এটা একটা স্ট্যাগন্যান্ট জায়গায়, মানে স্থিতিশীল জায়গায় দাঁড়িয়ে আছে, এটা সামনে এগুচ্ছে না। অর্থনীতির বিশ্লেষকরা গেল 5 মাসের মূল্যায়ন করতে গিয়ে বলছেন, অস্থিতিশীল অর্থনৈতিক অবস্থার কথা। অর্থনীতি একটা বড় রকমের ক্রান্তিকালের ভিতরে রয়েছে। উচ্চ মূল্যস্ফীতির কারণে ভোক্তার ক্রয় ক্ষমতা সীমিত হয়ে যাওয়াতে শিল্প পণ্যের চাহিদাও কমেছে। ক্রাইসিস ম্যানেজমেন্টটাও ঠিক মতো হচ্ছে বলে মনে হয় না। জাতীয় নির্বাচনই অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত বলেও মনে করেন তারা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।